এই যে সালাত, সালাত শুধু শরীয়ত সম্মতভাবে আদায় করলেই সালাত আল্লাহর দরবারে কবুল হবে। অনা হইতারাম হুজুরের নতুন নতুন ফতোয়া হতুল্লাহ ইসলাম এনা আর বেজালে টিকিন না পারি। নামাজ কবুলিয়তের জন্য শরীয়ত যেরকম দরকার, তরিকত যেমন শরীয়ত কি লাগে। হুজুর নিজেও খতিব, আমিও খতিব। আমাদের কাছে অনেকে সব প্রশ্ন করেন, হুজুর আমরা নামাজ পড়ব, আমি বললাম ওযু বানায়া নাও, হাতের কবজি পর্যন্ত ধৌ, কুলি করো, নাকে পানি দাও, মুখমণ্ডল দৌত করো, হাতের কোণে পর্যন্ত দৌ, কমপক্ষে মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করো, পায়ের টাকনুগিরা পর্যন্ত ধৌ। তুমি মসজিদের ডান পা দিয়ে প্রবেশ করো, নিয়ত করো নামাজ পড়ো, তোমার নামাজ হয়ে যাবে, ঠিক কি না? কিন্তু আল্লাহ কোরআনে বলতেছেন ফাওয়াইলুল লিল, আমি ওয়াইল দুজকটা স্পেশাল বানাইছি মুসল্লিদের জন্য। মুসল্লি মানে কারা? যারা নামাজ পড়ে, বলেন না যারা নামাজ। আবার আরেক জায়গায় বলতেছেন নবীর জবানে as-সালাতু মি'রাজুল, নামাজটা মুমিনের জন্য মেরাজ। এখন আল্লাহ বলতেছেন মুসল্লিদের জন্য ওয়াইল দুজক, আবার আমার নবী বলতেছেন মুসল্লিদের জন্য, যারা নামাজি তাদের জন্য এই নামাজ হলো কি মেরাজ। এখন একই নামাজ আমার হুজুর পড়লেন, আমার ভাইজান পড়লেন, একই নামাজ আমিও পড়লাম। এখন আমি জ্ঞানের দিব্য চোখ দিয়ে দেখতেছি ওনার নামাজটা as-সালাতু মি'রাজুল মুমিনিন হইল, কিন্তু আমার নামাজটা হয়ে গেল ফাওয়াইলুল লিল। আমি আমার ভাইজানকে বললাম, ভাইজান আপনি তো নামাজ পড়লেন, আপনিও যেভাবে পড়লেন আমিও, আপনি নিয়ত বাঁধলেন, আমিও নিয়ত বাঁধলাম, আপনিও সানা পড়লেন, আমিও সানা পড়লাম, আপনিও সূরা ফাতিহা পড়লেন, আমিও পড়লাম, আপনিও সূরা মিলায়া পড়লেন, আমিও পড়লাম, আপনিও রুকু করলেন, আমিও করলাম, আপনি সিজদা করলেন, আমিও করলাম, কিন্তু আমার নামাজ হুবহু আপনার মতো হইল, কিন্তু আপনার নামাজটা as-সালাতু মি'রাজুল মুমিনিন, আর আমার নামাজটা ফাওয়াইলুল লিল। আমি একটু জানতে চাই। তিনি বললেন জানতে হলে আমার মুর্শিদের কাছে যাও। আমি বড় হুজুর কিবলাকে বললাম, উনিও যেভাবে নামাজ পড়লেন আমিও পড়লাম, উনারটা সালাতু মি'রাজুল মুমিনিন আর আমারটা ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কেন? উনি তো মুরব্বি, উনি রোগটা ধরতে পারলেন। উনি বললেন মাওলানা সাহেব শোনো, এখানে একটা বিষয় আছে, নিয়তের নাম শুধু নামাজ নয়, ফাতিহার নাম শুধু নামাজ নয়, রুকু সিজদার নাম শুধু নামাজ নয়। আমার নবী কি বলে নাই, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। সুবহানাল্লাহ। আমার নবী ঘোষণা করেন তোমার নামাজ ততক্ষণ পর্যন্ত নামাজ হবে না যতক্ষণ তুমি হুজুরি কলব আদায় করো নাই। তাহলে বোঝা গেল নামাজ শরীয়তের সাথে সম্পর্ক, আবার হুজুরি কলব অর্থাৎ তরিকতের সাথে সম্পর্ক। তুমি নামাজ পড়েছো সারা জীবন, কিন্তু সালাতু মি'রাজুল মুমিনিন করতে পারো নাই। কারণ কি? কারণ কি? তুমি শরীয়তের পীর ধরেছো, যেটা দ্বারা পবিত্র হওয়া শিখেছো, নিয়ত বাঁধা শিখেছো, কানের লতি পর্যন্ত হাত তোলা শিখেছো, নাভির নিচে হাত বাঁধা শিখেছো, সূরা ফাতিহা সহিহ করে পড়া শিখেছো, কিন্তু তুমি তরিকতের হুজুরের কাছে যাও নাই। কারণ তোমার কলবটা যদি শুদ্ধ না হয়,
তোমার ওই সারা জীবনের নামাজ তোমার কোনো মূল্যায়ন হবে না। এই জন্য বড় বড় আলেমরাও, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, খতিব, বড় বড় আলেম, আমার নবী বলেছেন তারা হবে জাহান্নামের ইন্ধন। অর্থাৎ আল্লাহ জাহান্নাম স্টার্ট করবেন আলেম উলামা দিয়ে। তবে কোন আলেম উলামা যেগুলার কাছে শরীয়তের জ্ঞান আছে কিন্তু তরিকতের জ্ঞান নাই। বিষয়টা একটু জটিল হয়ে গেল না? বুঝতে একটু কি হচ্ছে? একটু সহজ করে দিই। আপনি আমাদের সি অফিসে একটা বাটার দোকান আছে না, এফএক্স এর দোকান আছে না, এফএক্স এর দোকানে গেলে জুতাগুলোর দাম কম হয় না বেশি হয়? বাটা জুতার দাম কম না বেশি? রেট কয়টা? একটা রেট এখানে 1 টাকাও কম নেবে। 3000 টাকা দিয়ে এক জোড়া জুতা কিনলেন, মসজিদে গেলেন, নামাজের নিয়ত বাঁধলেন, জুতা রাখছেন পিছনে বারান্দায়, মসজিদের বাইরে খুলে আসছেন, মনটা কি নামাজে না বারান্দায়? নবুজন ফাল্লা মন হড়ে জুতার কাছে হনা। এই জুতাওয়ালা জুতা মারখা নামাজ জুনো করুন জুতা দিন হবে জিবু আল্লাহ। তোরা কিয়াল কইতাম কই দি আরমি কে তুই কিয়াল করত হারমি কে? ইচ্ছা করে খেয়াল করি নাই তো অটোমেটিক মনটা দোকানে, এখানে আইসক্রিম ফ্যাক্টরির দোকান আছে না, কোন রকম দোকানদার ক্যাশে তালা না মেরা উনি মসজিদে গেছেন, মনটা কি মসজিদের ভিতরে না ক্যাশ বাক্সের চাবির এখানে? তাহলে নামাজের সাথে একটা মনেরও সম্পর্ক। এই জন্য আমার কামলিওয়ালা নবী তার পাক জবানে ঘোষণা করেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযাল ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। এই শোনো, তোমরা শুধু পবিত্র হয়েছো শরীয়তের ওযু দ্বারা, কিন্তু আমার নবী বলে জানো তোমার শরীরের মধ্যে এক টুকরা মুদগাতান গোশত আছে, ওই গোশতের টুকরা যদি ইযা সালুহাত, গোশতের টুকরা যদি পবিত্র হয়, সালুহাল জাসাদু কুল্লুহু, আমি নবী ঘোষণা করলাম তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পবিত্র। সুবহানাল্লাহ বলেন না? কথা বুঝেন নাই? আপনার শরীরে এক টুকরা কি আছে? গোশত না কি আছে? গোশত আছে। নবী বলছেন ওই গোশতের টুকরাটা পবিত্র হলে তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত, ওয়া ইযাল ফাসাদাত, ওই গোশতটা যদি অপবিত্র হয় আমি নবী ঘোষণা করলাম ফাসাদাল জাসাদু কুল্লুহু, তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত অপবিত্র। তুমি দুনিয়াতে যতই পবিত্র হও না কেন তুমি অপবিত্র। তুমি পুকুরের পানি দিয়ে ওযু করলেও তুমি অপবিত্র, তুমি দরিয়ার পানি দিয়ে ওযু করলেও তুমি অপবিত্র। তবে এটা তরিকতের দৃষ্টিতে অপবিত্র। তুমি যদি নদীর পানি দিয়ে ওযু করো তারপরেও তুমি অপবিত্র। তুমি যদি মিনারেল ওয়াটার দিয়ে ওযু করো তারপরেও অপবিত্র। তুমি যদি জাফলংয়ের পিওর ডিস্টিল ওয়াটার পানি দিয়ে ওযু করো তারপরেও অপবিত্র। ইয়া রাসূলুল্লাহ, ওই গোশতের টুকরার নাম কি? আমার নবী বললেন আলা ওয়াহিয়াল কলবু, ওই গোশতের টুকরার নাম হলো কলব। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা মারহাবা। আমার কথাটা বুঝার জন্য একটু ধৈর্য লাগবে। আপনি কেন তরিকতের রাস্তায় গেলেন, কেন পীর ধরলেন?
আমি অনেকে পীর ধরার পরে মুরিদ করাই, এগুলা দেখে মাঝে মধ্যে হাসিও পাই। বললেন কেন হাসো? এক পীরের কাছে মুরিদ হইল, বলে নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, এটাই হলো তোমার সবক। আমি বললাম তাহলে তোমার কাছে আসার কি দরকার? বললেন তাহলে তুমি কেন আসছো? আমি আসছি এই কারণে, নামাজ তো সবাই পড়ে। ও হারবাঙ্গিরি, আমি তোমার কদমে আসছি আসসালাতু মিরাজুল মুমিনিন করার জন্য। বড় করে বলেন সুবহান। নামাজ পড়া এক জিনিস, আর আসসালাতু মিরাজুল মুমিনিন করা, ওটার জন্য এক টুকরা গোশত পবিত্র করা লাগবে। কয় টুকরা? আমার নবী বলতেছেন গোশতের টুকরাটা পবিত্র হলে তোমার টপ টু বটম, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পবিত্র, আর ওই গোশতের টুকরাটা অপবিত্র হলে তোমার সবকিছুই, তুমি উপরে আতর লাগাইলা, খুশবু লাগাইলা, জুব্বা পরলা, পাগড়ি লাগাইলা, তুমি অপবিত্র অপবিত্র। ওই গোশতের টুকরার নাম হলো কলব। আমি হুজুরের কাছে গেলাম, হুজুর আমি পবিত্র হতে চাই। তিনি বললেন হাতের কবজি 2 বা 3 বার, কুলি করবা 3 বার, নাকে পানি দিবা 3 বার, মুখমণ্ডল 2 বা 3 বার, হাতের কনুই 2 বা 3 বার, মাসে করবা 4 ভাগের কমপক্ষে 1 ভাগ, পায়ের টাকনুগিরা ধুইলো পবিত্র। আমি বললাম না না, আমি আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, ওই পবিত্র হইতে চাই। তখন মাওলানা বললেন তাহলে তুমি অন্য ডিপার্টমেন্টে যাও। যেরকম ডাক্তারের মধ্যে ভাগ আছে, যারা চোখের ডাক্তার তারা শুধু চোখের চিকিৎসা করে, যারা কিডনির ডাক্তার তারা শুধু কিডনির চিকিৎসা করে, যারা হাড়ের ডাক্তার তারা শুধু হাড়ের চিকিৎসা করে, যারা চর্ম ডাক্তার তারা শুধু চর্ম চিকিৎসা করে। উনি বললেন আমি হলাম শরীয়তের ডাক্তার, আমি শরীয়তের চিকিৎসা করি। তুমি যদি ওই গোশতের টুকরাকে পবিত্র করতে চাও তাহলে তুমি একটা কাজ করো। আমি কি করব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। এটা ঘোষণা কার? তুমি একজন কামেল ওলির দরবারে চলে যাও, মুর্শিদে কামেলের সোহবতে চলে যাও, আল্লাহ ওয়ালার সোহবতে চলে যাও। কারণ জেনে রাখো আল্লাহর ওলির সোহবতে না গেলে তোমার ওই কলবটা পরিষ্কার হবে না। আচ্ছা বলেন তো, কলবটা যদি পরিষ্কার হয় নামাজটাও কেমন হয় একটু জানার দরকার আছে না নাই? নামাজ আমিও পড়ি, নামাজ আপনিও পড়েন, নামাজ দুনিয়ার সবাই পড়েছে, নামাজ কোনো মুসলমান বাদ দেয় না। গাউসুল আজম মাইজবান্ডারি জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, নামাজ সবাই পড়েছে। কিন্তু জেনে রাখো নামাজ তুমি আর আমিও পড়ি, নামাজ আবার কারবালার ময়দানে ইমাম হুসাইনও পড়েছে। সুবহানাল্লাহ। আর সামনে মোশা যদি বুমগরি যায় ইবেরে যত ন মারি এতন কই যে ঠান্ডা ইনে এনে মোশা সাহেব ফুন্দর গুড়া বই এনে ওই ছুড়ে দিয়া ন দেরি সোয়ার যত ন মারি আর 5 মিনিট যত ন খাদ্য এতন ফরান কিনু হয় সান্দা নয়, ঠিক কিনা? কারণ আমরা একটা নামাজ যখন পড়ি একটা মুশাকে ইগনোর করতে পারি না। কিন্তু কারবালার ময়দানে যখন আমার ইমামে হুসাইন নামাজের মধ্যে দাঁড়াইলো, শরীরের মধ্যে 34টা তীরের আঘাত, 32টা বল্লমের আঘাত, অসংখ্য ছুরি আর তলোয়ারের আঘাত শরীরের মধ্যে নিয়ে তিনি যখন দাঁড়িয়ে গেলেন নামাজের মধ্যে, সবাই তখন নিস্তব্ধ হয়ে গেল। যখন তিনি রুকু করলেন, যখন তিনি সিজদায় গেলেন, সীমার নামের লাইন ইমামে হুসাইনের গর্দানের উপর যখন ছুরি বসাইল, আসমানটা অন্ধকার হয়ে গেল। সূর্য আল্লাহর দিকে ডাক মাইরা বলে, ও আমার আল্লাহ, আমি এই দৃশ্য দেখার ক্ষমতা আমার নাই। আল্লাহ মেঘকে ডাক দিয়া আমি সূর্যকে লুকায়া ফেলো। আল্লাহ ওয়ালাদ রাসূল জবে হবে, আমি সূর্য দেখতে পারবো না।
আসমান জমিন হুসাইনের প্রেমে ক্রন্দন করেছে। ইমামে হুসাইন সিজদার মধ্যে গেল। সীমার নামের পাপী, সীমার নামের জাহান্নামের কুকুর ইমামে হুসাইনের গর্দানার উপর ছুরি বসাইলো। ছুরিটা যখন টান মারলো, চামড়া মুবারক কেটে গেল। যত জোরে ছুরি চালায় তত জোরে হুসাইন জিকির করে সুবহান রাব্বিয়াল আ'লা। সুবহানাল্লাহ বলেন না। ছুরি চলে। আমরা একটা মশা কামড়াইলে মশার কামড় থেকে যতক্ষণ মশাটারে থেতলা বানাই নাই ততক্ষণ আমরা আর আল্লাহর দিকে মনোযোগ দিতে পারি নাই। হুসাইনের গর্দানায় কি চলে? ছুরি চলে। ওরে আমার মাওলা হুসাইন যখন ছুরি ছিল মঞ্জরটা কেমন ছিল? আমার দয়াল নবী বলেন, মঞ্জর আমার থেকে জিজ্ঞেস করো। আমি দয়াল নবী তো কারবালার ময়দানে উপস্থিত। আমি ডাক দিয়া বললাম, হুসাইন আমি নানা জান তোর মাথার তালু থেকে পায়ের তালু এমন কোন জায়গা বাকি রাখি নাই, চুমা দেই নাই। সুবহানাল্লাহ। আমরা তো হুসাইনকে চুমা দিতে পারি নাই। হুসাইনের আওলাদকে পাইলে কি দেই? চুমা দেই বলেন না কি দেই? চুমা দেওয়াটা বেদাত নয়, হারাম নয়। ইমামে হুসাইনের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এমন কোন জায়গা বাকি নাই যেখানে রাসূল চুমা দেয় নাই। সুবহানাল্লাহ বলেন না। আমরা হুসাইনকে পাইলেও না কেউ চুমা দিতাম। হুসাইনকে পাই নাই, হুসাইনের খুশবু যার ভিতর পাই তারও কি দেয়? চুমা দেয়। সুবহানাল্লাহ বলেন না। ইমামে হুসাইন সিজদার মধ্যে গেলেন, তলোয়ার চালাইলো। ওরে গর্দানা মুবারকের চামড়া যখন কাইটা গেল, ইমামে হুসাইন তত জোরে বলে সুবহান রাব্বিয়াল। ইমামে হুসাইনের গর্দানায় ছুরি চলে। চামড়া মুবারক কাইটা ইমামে হুসাইনের গোশত মুবারক গুলা তার যেভাবে ছিঁড়ে ওইভাবে গোশত মুবারক গুলা ছুরির পচে পচে এক এক তালুয়া ছিঁড়ে আলাদা হয়ে যায়। রক্ত মুবারক গলগল গলগল করে পড়ে। তখন হুসাইন বলে সুবহান রাব্বিয়াল আ'লা। সুবহানাল্লাহ বলেন না। ওরে যখন ছুরি চালায় ইমামে হুসাইনের রক্ত মুবারক কাটে, আসমানের দিকে ফিনকিরি দিয়া রক্ত মুবারক গুলা ছিটায়া পড়ে। দয়াল নবী দৌড়ায়া রক্ত মুবারক গুলা আপন একটি শিশির মধ্যে জমা করেন। কারণ কি জমিন বলতেছে আল্লাহ হুসাইনের রক্তের ওজন নেওয়ার মতো ক্ষমতা আমার নাই। রক্ত মুবারক জমা করতেছেন, আসমানের দিকে রক্ত মুবারক গুলা ছড়ায়া পড়ল। ইমামে হুসাইনের রক্ত মুবারক কাটে, তখনও তিনি বলেন সুবহান রাব্বিয়াল। আর যখন হুসাইনের গর্দানার হাড় মুবারক কাটলো তখনও তিনি বলেন সুবহান রাব্বিয়াল। যখন কণ্ঠ মুবারক কাইটা দুই টুকরা হয়ে গেল, ইমামে হুসাইনের মাথা মুবারক গড়াইয়া জমিনের মধ্যে শরীর থেকে আলাদা হলো। সীমার দেখে কাটা মাথাও তখনও বলে সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। जिंदाबाद मरहबा 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 मरहबा। अरे मौला हुसैन, ओ हुसैन नामाज तुमिও পড়ছো, নামাজ আমরাও পড়ি। মুসা গেলে মুসারে নামাইরা নামাজে দাঁড়াই না। ও হুসাইন ছুরি যখন চালায়, ও হুসাইন তোমার কি ব্যথা লাগে না? তোমার কি যন্ত্রণা হয় নাই? ও হুসাইন ছুরি যখন চালায়
তোমার ওই ব্যথাটা কোথায় লুকাইছো? আমার হুসাইন বলে, কাটলে তো সবার ব্যথা লাগে, তবে ওরে নানা জানের উম্মত, তোর নামাজ আর আমি হুসাইনের নামাজ এক নয়। তুই যখন নামাজ পড়িস তখন তোর মনটা থাকে দুনিয়ার মধ্যে, আর আমি হুসাইন যখন নামাজ পড়ি আমার শরীরটা থাকে জমিনে, আর আমার অন্তরটা থাকে মাওলার প্রেমের চাদরের নিচে। বড় করে বলেন সুবহানাল্লাহ।